এই কেসে কোনো লাশ আছে, কিন্তু এই কেসে সাক্ষী আছে, কিন্তু তার সাক্ষ্য সঠিক কিনা সেটা বলা যাচ্ছে না। তাছাড়া একটা প্রমাণও পাওয়া গেছে, কিন্তু সেটা কোনো কাজের না। বড়ই অদ্ভুত কেস না? এটা কেস না, চোখের ভুল। এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ও ঠিক ওর সামনে ছিল। পুরবি, একটা কথা বলো তো, এই ধরনের স্কার্ফ ঠিক কখন তোমরা পরো? স্যার এই ধরনের স্কার্ফ পার্টিতে। পার্টিতে? দয়া, কালকে রাত্রে এই বিল্ডিং এ অনেকগুলো পার্টি চলছিল। আরে ভাই, আমার মুখে হাঁচছিস কেন? ওদিকে গিয়ে কর না। সরি স্যার, এই হাঁচি আমার ওই ওয়াচম্যানের থেকে হয়েছে। থুতুতে ভরিয়ে দিয়েছিল। আরে কথা কম বলছিল, হাত ছিল গায়ে বেশি। এক মিনিট পঙ্কজ, তুমি কি বললে? ওই ওয়াচম্যান হাত ছিল? হ্যাঁ স্যার, বারবার হাত ছিল। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না, সরি, এই মনে হলো আর কি। ওয়াচম্যান হাত ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আনন্দ আর তুমি কাল রাতে তোমাদের ওখানে পার্টি ছিল, তাই না? হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন বাড়িতে পার্টি রাখাও কোনো অপরাধ নাকি? এই স্কার্ফটা চিনতে পারছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাডাম, এটা তো রনিতার স্কার্ফ। হ্যাঁ, কাল রাতে তো ও এই স্কার্ফটাই পরেছিল। আপনারা দুজন রনিতাকে চেনেন? আগে হ্যাঁ, কাল রাত্রেও আমার পার্টিতে এসেছিল। স্যার ও আমার পার্টিতেও এসেছিল। নাম্বার দাও তো। স্যার আমার? তোমার কেন, রনিতার। আচ্ছা আচ্ছা। নাম্বারটা তো বন্ধ বলছে। অন্য কোনো নাম্বার আছে? স্যার ল্যান্ডলাইন নাম্বার আছে, এই নিন স্যার। হ্যাঁ পুরবি, স্যার, কি বলছে এটা? স্যার এই স্কার্ফটা কোনো রনিতা নামে মেয়ের। পঙ্কজ ওকে ফোনে ট্রাই করছে। রনিতা? লাস্ট কখন দেখেছো তোমরা রনিতাকে? স্যার আমার পার্টিতে তো রনিতা মাত্র 2 মিনিটের জন্য এসেছিল। ওর আনন্দর পার্টিতে যাওয়ার বেশি তাড়া ছিল। আচ্ছা, আর রনিতা পার্টিতে একলা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, কেউ ছিল না স্যার। তাহলে আনন্দ, রনিতা তোমাদের ওই পার্টিতে কতক্ষণ ছিল? রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও। স্যার আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ ঝগড়া। স্যার অনিলা রনিতাকে বলছিল যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে, আর ওই রনিতার রহস্য সবাইকে বলে দেবে স্যার। কাল রাত্রের পার্টি থেকে তোমরা তিনজনে একসাথে বেরিয়েছিলে না? কোথায় গেছিলে? স্যার আমি ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওরা দুজন জানি না উধাও হয়ে গেল। ওরা দুজনে উধাও হয়ে গেল, আর তুমি মদ খেয়ে এখানে পড়ে রইলে? হ্যাঁ স্যার আমি ঘুমোইনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান? অজ্ঞান কি করে হলে? স্যার আমার মাথায় কিছু ছুঁচল একটা লেগেছিল, আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। স্যার রক্ত বেরিয়েছে স্যার। ওর মাথায় এই ছুরিটা পড়েনি তো? হতে পারে। আরে খুনি স্যার এখানে ছুরি খুঁজতেই এসেছিল। এখন প্রশ্ন একটাই পঙ্কজ, যে ওই ছুরিটা উপরের কোথা থেকে পড়েছে? আর ওই দুজন মেয়ে রনিতা আর অনিলা, ওরা কোথায় গেছে? একটা কাজ করো, এই পার্থকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার। হ্যাঁ পুরবি? স্যার বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল
কাল রাত থেকে এখনো পর্যন্ত না কোনো গাড়ি ভেতরে এসেছে, না কোনো গাড়ি ভেতর থেকে বাইরে গেছে। স্যার, পুরো বাড়ি তল্লাশি করেছি, না তো কোনো লাশ পেয়েছি, না কোথাও রক্তের দাগ। লাশটা উধাও হয়ে গেল কোথায়? একটা কাজ করো, এই সোসাইটির এক একটা ফ্ল্যাট চেক করো, এই কম্পাউন্ডের প্রত্যেকটা কোণা। যদি লাশ এই কম্পাউন্ড থেকে বাইরে না যায় তাহলে এর ভেতরেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আমরা ওই বিল্ডিংটা পুরো খুঁজে দেখেছি, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, আশেপাশে, তবুও লাশ কোথাও পাওয়া যায়নি। স্যার, এটাই প্রথম কেস যেখানে কোনো লাশ নেই, ক্রাইম সিন নেই। তাছাড়া স্যার আমরা এটাও জানি না যে খুন কার হয়েছে। পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওই মার্ডার ওয়েপন পেয়েছি। আর স্যার, লাশ খুঁজবোটা কোথায়? লাশটা তো বিল্ডিং এর ভিতরেই থাকা উচিত। লাশটা বিল্ডিং এর ভিতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে আর তাছাড়া দুটো মেয়েও উধাও। একজনের যেখানে মৃত্যু হয়েছে, তাহলে আর একটা মেয়ে কোথায় গেল? আসুন কেশব বাবু। নমস্কার এসিপি স্যার। আসুন আসুন কেশববাবু, আপনার কথাই বলছিলাম। বলুন। কেশববাবু, এই কেসটায় আমাদের একটু সাহায্য করতে হবে। বেশ, এতটাই মনে আছে আমার। কেশববাবু, বাঘের মুখের ভেতরে কিছু। হ্যাঁ স্যার, বাঘের মুখের ভেতরে কিছু নাম্বার ছিল, কিন্তু সব থেকে আগে সিংহের মুখের ভেতরে ওখানে অর্ধেকটা চাঁদের মতো ছিল। এক মিনিট, অর্ধচন্দ্র এরকম, ঠিক আছে। এরপরে এরপরে ওটা 3ও হতে পারে কিংবা 8ও হতে পারে স্যার। 3 অথবা 8। 3টে বা 4টে শূন্য ছিল, 0 0 0 আর শেষকালে 1 ছিল। 1 এরকম দেখেছিলেন? হ্যাঁ, এরকমই ছিল। এটা কি হতে পারে? এই অর্ধেক চাঁদ, বি কিংবা 8 যাই হবে, 8,01,000। দয়া, চাঁদ এরকমই রাখি, 3 আর 8কে যদি এরকম করি, কিছু বুঝতে পারছো দয়া? পঙ্কজ, আয়নাটা নিয়ে এসো। স্যার, হ্যাঁ, এবার আয়নাটাকে এই পাশে ধরো, এইদিকে। আপনার তো মনে আছে মেয়েটি কি ড্রেস পরেছিল, খুনি কি পরেছিল? স্যার, যতটা আমার মনে পড়ছে ততটা মেয়েটা গলায় একটা লাল রঙের কিছু পরেছিল, যেটা খুব উজ্জ্বল ছিল, আর লাল রঙের পোশাক ছিল। গলার মধ্যে লাল রঙের কিছু হ্যাঁ। চকচকে হ্যাঁ, স্কার্ট ছিল না তো? আমার তো অতটা আইডিয়া নেই। ওটা উজ্জ্বলই ছিল, আর সোনার মতো উজ্জ্বল ছিল। আর ওই খুনি, ও কি পড়েছিল? ও কালো রঙের কিংবা ডার্ক কালারের কোনো কাপড়। আর কি দেখেছিলেন? বলতে চাইছি যে আর কিছু মনে পড়ছে?
স্যার যতটা আমার মনে পড়ছে তাতে ঘরে একটা পেন্টিং কিংবা কোনো পোস্টার ছিল, একটা বাঘের মুখ, হাঁ করা, হাঁ। না তো কেশববাবু, সেরকম তো কিছু পোস্টার বা পেন্টিং কিছু, আর যদি থেকেও থাকে এখন দেখতে পাচ্ছি না। স্যার আমি যেটা দেখেছিলাম সেটাই আপনাদের বললাম। কোনো ব্যাপার না। ফেডরিক, দেখো একটু ভালো করে দেখো, দেখো কোনো ব্লাডের ট্রেসেস পাওয়া যায় কিনা, রক্তের ছিটে। ইয়েস স্যার। কেশববাবু, হ্যাঁ, আপনি থাকেন কোথায়? মানে বলতে চাইছি আপনার ফ্ল্যাট কোথায়? আমার ওই যে স্যার ওই সামনের ফ্ল্যাটে আমি থাকি। ওটা? হ্যাঁ, ওই সামনের ফ্ল্যাটটা। স্যার ওই দেখুন, স্যার ওই দেখুন, খুনি 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 স্যার, ওই কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে এক্ষুনি দেখলাম আমি, ওই দিকে পালিয়ে গেল। স্যার, হ্যাঁ? আমরা নিচে গিয়ে দেখছি। হ্যাঁ, যাও। সরে যান প্লিজ, সরে যান, যেতে দিন। স্যার এক্ষুনি আমি দেখলাম ওদিকে পালাতে। বিনয়, হুম, আচ্ছা কেশব আঙ্কেল এসব অ্যাটেনশন পাওয়ার জন্য করছেন না তো? উনি যদি ওরকম না করেন না তাতেই মঙ্গল। এবার তো উনি সিআইডিকেও ডেকে এনেছেন। যদি এনারা জানতে পারেন যে আমরা মিথ্যা কথা বলছি, তো আমরাও ফেসে যাব। একটা কাজ করা যাক, এসিপি স্যারের কাছে গিয়ে কথা বলি। হোয়াট ডু সে? এক সেকেন্ড স্যার, এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার আসলে ওই কেশব আঙ্কেল একাই থাকেন আর অনেক সময় বোরও হয়ে যান। তো সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে কাহিনীও অনেক সময় বানিয়ে ফেলেন। হ্যাঁ স্যার, সত্যি বলছেন ইনি। কেশববাবু গল্প তৈরি করেন? হ্যাঁ। কিন্তু দেখুন, এখানে একটা খুন হয়েছে। কেশববাবু এই ধরনের গল্প কেন বলবেন? হ্যাঁ, স্যার কয়েকবার মিথ্যে বলেছেন, কয়েকবার হার্ট অ্যাটাকের মিথ্যে, কখনো ওনার ঘরে চুরি, আর আজ হয়তো এখানে মার্ডারের মিথ্যে। জানি না ওনার কথা বিশ্বাস করব কিনা। স্যার ইনি একদম সত্যি কথা বলছেন। আর স্যার একটা কথা, স্যার ইনি কিন্তু ডিপ্রেশনের ওষুধও খান, তো হয়তো ওগুলোরই সাইড এফেক্টের জন্য এরকম বিহেভ করছেন। উই ডোন্ট নো। কেশববাবু গল্প বানিয়ে বলেন? স্যার এখানে তো দুটো রাস্তা আছে, এখান থেকে গেল না ওখান থেকে। পঙ্কজ, একটা কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওদিকটা দেখছি। আরে স্যার, আপনি কে আর ওদিকে কোথায় যাচ্ছেন? আমি সিআইডি থেকে আসছি। তুমি জানো বিল্ডিং এ মার্ডার হয়েছে? মার্ডার? হ্যাঁ হ্যাঁ, যখন জানতে পেরেছি তখন থেকে আঠার মতো চিপকে এখানেই বসে আছি, না নিজে গেছি না কাউকে যেতে দিয়েছি। স্যার ওই লোকটা খুব ট্যালেন্টেড স্যার, এখান থেকে পালিয়েছে। এই, এরকম হতেই পারে না স্যার, এদিকেও ডেড এন্ড স্যার। আরে এই লোকটা একটু আগে এখান থেকে পালিয়েছে। বললাম না স্যার, সম্ভব নয়। আরে দূর বাবা, কি করছিসটা কি? হাতি পাচ্ছে, ওইদিকে ঘুরে দিতে পারছিস না? পুরো একবারে ভিজিয়ে দিলি আমায়। স্যার আমাকে বিশ্বাস করুন, এদিক দিয়ে মানুষ কি কোনো মশা পর্যন্ত যায়নি। আমি আমার ডিউটি পুরো সততা আর সাহসের সঙ্গে করি। আমি না গলা টিপে। স্যার প্রায় 1:45 পর্যন্ত, তারপরেও ওর পার্টিতে চলে গিয়েছিল। আচ্ছা, তাহলে রনিতা তোমার পার্টিতেও গেছিল? দারুণ ব্যাপার তো। এতক্ষণ চুপচাপ বসেছিলে, বলতে চাইছো না নাকি কিছু লুকোনোর চেষ্টা করছো? না ওই দেখুন, হ্যাঁ, আরে আমি ওই হ্যাঁ, ও ইয়া কি কথা বলতে গিয়ে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, কে ও তোতলাচ্ছে এই কারণে দয়া, কারণ যে ফ্ল্যাটে খুন হয়েছিল সেই ফ্ল্যাটের এক্স্যাক্টলি নিচের ফ্ল্যাটে থাকে ও। কেশববাবুর ওখানে পৌঁছানোর আগেই ও রনিতাকে খুন করে দেয় আর নিজের ফ্ল্যাটে এসে লুকিয়ে পড়ে। না স্যার, আর কাল রাতে এও কালো পোশাক পরেছিল, ঠিক যেমনটা খুনি পরেছিল। না হ্যাঁ? দেখুন, কি আমার বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। মারোনি? না না, এত ঘাবড়ে আছো কেন তুমি? হ্যাঁ, কি লুকোচ্ছ বলো?
কিছু জিজ্ঞাসা করছিলাম আমি তোমাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে মারিনি, কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যুর জন্য দায়ী আমি। সেটা কেন? স্যার আমি তোকে ছাড়বো না, তোকে কেন বলছিস তুই আমাকে কেন করলি এরকম? আমি তোকে ছাড়বো না, তোকে কেন করেছিস? ছাড় বলছি, ছাড় আগে বলছি। তোর জন্য সবকিছু তোর জন্য ছেড়ে দে, ছাড় বলছি, ছাড় আগে বলছি। What's happening? Huh? I have a party going on. You're spoiling my party. বাট এই পার্টিটা নষ্ট No, করছে Ronita. আমি নই, জাস্ট গেট লস্ট, Get lost. জাস্ট সেট আপ। আমি ওকে ছাড়বো না। আরে বোঝা না অনিনা। আমি দেখছি ভাই, আমি দেখছি। স্যার, এই রনিতা, পার্থ আর অনিলা, পার্থ আর অনিলাও কালকে রাত্রে বাড়ি ফেরেনি, আর এরাও রনিতার মতন পার্টিতেই ছিল। আচ্ছা, এটা ভালোবাসার গল্প নয় তো? আজকালকার প্রেমীরা ভালোবাসায় মারতে বা মরতেও চায়। রনিতার মা বলছিল যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতে পারে এটা কোনো একদিকের প্রেম। হ্যাঁ, এটাও হতে পারে। আচ্ছা পঙ্কজ, অনিলার মা বাবার কাছে কিছু জানতে পেরেছো? অনিলা আর পার্থ রিলেশনে ছিল স্যার, আর খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে ভেবেছিল। এটাও হতে পারে যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, আর তারপরে পার্থ অনিলাকে মেরে ফেলে। কিন্তু স্যার, আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি না, কারণ কোন মেয়েটা মারা গেছে সেটা আমরা জানি না, রনিতা নাকি অনিলা, কারণ দুজনেই লাল ড্রেস পরেছিল আর লাল স্কার্ফ। আরে এবার তো থাম ভাই। স্যার, আপনি পঙ্কজকে বোঝান না, ইচ্ছে করে হাঁচি দিচ্ছে আমার মুখের উপর। আরে স্যার, আমি ইচ্ছে করে কেন হাসতে যাব? কেউ ইচ্ছে করে কখনো হাসতে পারে? যদি হাঁচি দিলেই কেস সলভ হয়ে যায়, তবে খারাপ কি আছে জেনে বুঝে হাসলে? স্যার, আমি ইচ্ছে করে হাসিনি স্যার। হ্যাঁ, একদম ঠিক। ঠিক ওইভাবেই যেভাবে ওয়াচম্যান জেনে বুঝে হাঁচেনি, ওর হাঁচাতেই এই কেসের রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাইছো তুমি? বলছি, দয়া, মনে করো তুমি ল্যাবে কি বলেছিলে? এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ঠিক ওর সামনে ছিল। ওসব ছাড়ো সালুকে, এমনিতেই কেসটা ঘাটা আর ঘেটো না। এবার বলো কি হয়েছে। আমাকে একটা কথা বলো, একজন মানুষ যখন হাঁচে তখন সবার আগে ওর সঙ্গে কি হয়? সে তো যে হাঁচি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে ডক্টর সালুকে। এ তো এত জোরে হাঁচি দিচ্ছে আমি হাওয়াতেই উড়ে যাব। সালুকে, যখন কোনো লোক হাঁচি দেয় তাহলে প্রথমে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। এক্স্যাক্টলি। আর এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের ওই রহস্যটা। ওয়াচম্যান ওই লোকটাকে যেতে কেন দেখেনি? কারণ ও হাঁচছিল। এরকম হতে পারে না স্যার, আমার হাঁচির সময় কেউ এখান থেকে চলে গেল আর আমি দেখতে পেলাম না, আর আর হাঁচার সময় না আমার চোখ খোলা, একদম খোলা থাকে। ইনি কোথায় গেলেন? আমি এখানে। এটা এটা কখন হলো? যখন আপনি হাঁচছিলেন, যখন আপনার চোখ বন্ধ হয়ে গেছিল তখন। এখন তুমি বুঝতে পারছো বাচ্চাদন? তুমি যখন হাঁটছিলে তখনই কেউ পালিয়ে গেছে এখান থেকে। মানে আমার জন্য খুনি পালিয়ে গেছে? সরি সরি স্যার। বুঝতে পারছি না এই খুনি এখানে এই দিকে এসছিল কি করতে? ওটাই তো স্যার আমি আপনাকে বলছি, ওখানে তো বড় দেওয়াল আছে, ওখান দিয়ে কি করে যাবে? এটা তো ডেড এন্ড, এখান থেকে কেউ পালাতে পারবে না। পঙ্কজ, স্যার এটা তো রক্ত। কিছু বলতে পারছি না, শুকিয়ে গেছে। এই দেখো, আগে তো জানি এই রক্তটা কার, অনিলার না রনিতার।
পঙ্কজ, বেঁচে আছে। স্যার এই তো পার্থ। ওঠ। আপনারা? আমরা সিআইডির লোক। অনিল আর রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও। স্যার আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ, ঝগড়া। স্যার অনিলা রনিতাকে বলছিল যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে আর ওই আমি এই কেসটা হ্যান্ডেল করছিলাম। 12 বছর আগে আমি ওকে ধরেছিলাম, কিন্তু আফসোস ওকে জেল অব্দি নিয়ে যেতে পারিনি। সব মিলে একটা ঘটনা ঘটলো আর সেখানে মারা গেছিল। আপনি কি শিওর যে অজিত মারাই গিয়েছিল? স্যার, মাথাটা ধরের থেকে আলাদা হয়ে গেছিল। আমিও শেষকৃত্যতেও গেছিলাম। তাহলে এখন এই অপরাধটা কে করছে? অজিতের কোনো কাছের লোক যে 12 বছর বাদে বদলা নিতে চায়? যদি বদলায় নেবার থাকতো তাহলে 12 বছর অপেক্ষা কেন করলো? আর কেই বা বদলা নেবে? ওর তো কেউ আগে পেছনে ছিলও না। ওর বাড়ির ব্যাপারটা কিছু বলতে পারবেন? স্যার, সরকার ওর বাড়িটা সিল করে দিয়েছিল। আচ্ছা, এই মাথা কাটা খুনি কে হতে পারে? স্যার, হতে পারে ওটা ওর ভূত। ভূত? আরে স্যার, আমি তো মজা করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার। আমাদের দরকার পড়লে তোমাকে আবার ডেকে নেব। এনি টাইম স্যার। থ্যাংক ইউ। ইয়া স্যার, একজন না দুজন লোক দেখেছে এই মাথা কাটা লোকটাকে। স্যার, একটা কথা আপনি নোটিস করেছেন? ওই অজিত কিন্তু শুধু বাচ্চাদেরই খুন করত, কিন্তু এই খুনি নিশিকে খুন করেছে। আর তারপরে ওর মেয়েকেও কিডন্যাপ করেছে। এক্স্যাক্টলি। আর এমন কি দরকার ছিল মেয়েটাকে মেরে ফেলার? কিডন্যাপিং এর সময় বেচারি মেয়েটি বাড়িতেই ছিল না। হ্যাঁ স্যার, কিডন্যাপের সময় ওই মায়া ছিল ঘরে। আর কারোর যদি খুন হওয়ার কথাই ছিল এই কিডন্যাপের জন্য, তাহলে নিশ্চিত নয় মায়ার খুন হওয়ার কথা ছিল। মেয়েটি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে খুন হয়েছে। পুরবী, নিশার স্বামী কবে আসছে? স্যার, কালকে সকালে। কাল সকালে? একটা কাজ করো পুরবী, তুমি ফেডরিক আর পঙ্কজকে নিয়ে ওই কলোনিতে যাও, আর ওখানে যারা রয়েছে তাদের উপর নজর রাখো, বিশেষ করে বাচ্চাদের ওপর। আমরা থাকতে কোনো বাচ্চাদের ক্ষতি হতে দেব না। হ্যাঁ সারিকা, বলো। স্যার, ওই মেয়েটার গলায় যে রক্ত পাওয়া গিয়েছিল না, তাতে আমি কিছু মেটালিক পার্টিকেলস পেয়েছি। কিছু ধাতুর কণা পাওয়া গেছে। আরে এটা কোনো প্রমাণ হলো নাকি? যে অস্ত্র দিয়ে মেরেছে তার তো কণা থাকবেই। আরে না না, এই কণাগুলো একটু অন্যরকম। এই জন্য আমার এগুলোর কার্বন ডেটিং করতে হবে। কার্বন ডেটিং? কিন্তু কেন কার্বন ডেটিং কেন? ব্যাস একবার রেজাল্টটা আসুক, সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু স্যার, আমার মনে হয় এই মাথা কাটা খুনি আসলে অজিতই হবে। এই টিনা আর সঞ্চিতা কোথায়? হ্যাঁ রে, একদম ভালো লাগছে না। আরে এসে গেছে দেখ। ভাই, টিনা তো বললো আসবে না। ও বললো যে ও ভয় পাচ্ছে। ছাড় ওকে। আরে গাইস, ভয় পাবার কোনো দরকার নেই। ভয় পেও না। চলো আমরা বার্থডে পার্টি এনজয় করি। তাড়াতাড়ি চলো। কিন্তু মা বাবা যদি জানতে পারে তাহলে? আরে বাবা, আরে মা বাবা জানতেই পারবে না। কিন্তু ভাই, আরো একবার ভাবতে পারতিস, আমাদের কিছু হয়ে গেলে তো। আরে কিছুই হবে না, এর আগে কেউ জানতে পেরে যাক, আমরা এখান থেকে পালাই। চল চল। দাঁড়াও। আরে কি হচ্ছে এখানে? কোথায় যাচ্ছ তোমরা? ব্যাগ, গাড়ি, এত রাতে কোথায় যাচ্ছ তোমরা? আঙ্কেল, ওই বলেছিলাম না বার্থডে পার্টি সেলিব্রেশন করতে যাব। হ্যাঁ আঙ্কেল, আমার বার্থডে, আমরা তো খুব এনজয় করব। বোকার মতো কথা বলো না।
সিআইডিরা বাইরে যেতে বারণ করেছে তো। আরে যেতে দাও না, কেন বকছো? এমনিতেও আমাদের সানি তো বাইরে কোথাওই যায় না, একটু যাক না, ভালো লাগবে। যা খুশি করো, কিন্তু কারোর যদি কিছু হয়ে যায় না, তার দায় কিন্তু আমার না। আরে আঙ্কেল কিচ্ছু হবে না, আমরা বাচ্চা নাকি, চিল। আরে কি দরকার যাওয়ার? দেখছিস তো কি অবস্থা চারদিকে, ওই গলাকাটা লোকটা এখানেই ঘুরছে। কিচ্ছু হবে না, শুধু আমাদের যেতে দাও। আর এমনি তো আমরা কি বাচ্চা নাকি? আরে যেতে দাও না, বাচ্চারা যেতে আরে চাইছে। আপনিও না। আরে ভাই, আমাকে কেন ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, বলছি শোন, সাবধানে থাকবি। ওই কলাকাটা লোকটা আশেপাশেই কোথাও থাকতে পারে, এটাই তো ওনার বাড়ি। আরে এখানে কেন দাঁড়িয়ে আছেন, চলুন তাহলে। কি হয়েছে? কিছু হয়নি। আরে তোর দ্বারা হবে না, চল যা ভেতরে গিয়ে নাচ, চল যা যা। আমরা বারণ করা সত্ত্বেও আপনারা ছেলে মেয়েদের বাইরে যেতে দিলেন, হ্যাঁ? স্যার, স্যার এখানে একটা প্রবলেম হয়েছে। গুলি চলার আওয়াজ ছিল তো, কিছু গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ ম্যাক, আমিও একটা আওয়াজ শুনলাম খুব জোরে। কোনো গন্ডগোল নয়, আর কোনো গন্ডগোল হলে না আমরা সামনে নেব। এক কাজ করো, তোমরা দুজন ওখানে গিয়ে দেখো, আর তুমি এদিকে, আর আমরা পিছনে যাচ্ছি। আর আমি তুই না এই মাটিতে গর্ত কর আর তার ভেতরে লুকিয়ে পড়। স্যার এদেরকে তো ফোনেই পাচ্ছি না। না পঙ্কজ, জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া যায় না। ওদের ওখানে যাওয়াই উচিত হয়নি। যেই হোক, খুনি ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। সঞ্চিতা, সঞ্চিতা, ম্যাক, তোমরা সবাই কোথায়? মনে হচ্ছে খুনি পৌঁছে গেছে। আওয়াজ এখান থেকে এসছে, নিচে গিয়ে দেখি।
বার্থডে পার্টি করছিল। আমি তো আমার বাড়িতেই ছিলাম। আচ্ছা মোহিনী দেবী, আপনি তো এটা বলেননি যে নিশি আপনার খুড়তুতো বোন, হ্যাঁ? আর আপনি ওকে কয়েকবার প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন, কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ও আমার বোন ছিল। কিন্তু আপনি আমার মাথা আর শরীর দেখতে পাচ্ছেন তো, খুনির তো মাথাই ছিল না, তো আমি কি করে খুনি হতে পারি? এই অভয়, মোহিনী, নীরা, কমল, খুনি তো এই চারজনের মধ্যে যে কেউ হতে পারে। কলোনির সব লোককে বলে দাও ওরা যেন বাড়ির থেকে না বেরোয় যতক্ষণ না এই গলা কাটা খুনি ধরা পড়ে। এখন তো একটা চিন্তা ঢুকে গেল বেচারি ওই ঈশার ব্যাপারে। ওই বাচ্চাটার যেন কিছু না হয়। আর এত ছোট বাচ্চা যে নিজে নিজেকে বাঁচাতেও পারবে না। এক মিনিট, কি বললে তুমি দয়া? এটাই যে বাচ্চা এত ছোট যে নিজের আত্মরক্ষা করতে পারবে না। ইয়েস, আগে কেন ভাবিনি আমি? কি স্যার? ওই রুমটা যেখান থেকে ঈশাকে কিডন্যাপ করা হয়েছিল, ওই রুমে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো পড়েছিল। এটা তখনই হয় যখন দুজনের মধ্যে মারামারি হয়। ওই মায়া বলছিল যে ওর সঙ্গে কোনো হাতাহাতি হয়নি। গলা কাটা লোকটাকে দেখে তো আমি আমার জায়গা থেকে নড়তেই পারিনি। এক্স্যাক্টলি। আর তাছাড়া মারামারি আর জিনিসপত্র ছড়ানো ছোট বাচ্চাদের কাজ নয়। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি বলছি কোনো গোলমাল আছে। আর ওই যে জুতোর ছাপ, ওই রং লাগা জুতোর ছাপ, কিন্তু সেটা একটাই কেন রুমের মধ্যে থাকবে? যদি জুতোর তলায় রঙই লেগে থাকে তাহলে তো আরো অনেকগুলো জুতোর ছাপ থাকবে, তাই না? তার মানে স্যার এইসব আবার ওই মায়াই করেনি তো? সঙ্গীতার ডক্টর মেসেজ করেছে, সঙ্গীতার জ্ঞান ফিরেছে। তাহলে তো স্যার ওই আমাদের বলবে কে লোকটা। আমি হসপিটাল হয়ে আসছি। হ্যাঁ সারিকা, কি? কি ডক্টর সারিকা, আপনিও কি বলছিলেন? এই সব খুন অজিত করছিল? যে যে মারা গেছে সে খুন করবে কি করে? এই কথাগুলো আমি বলছি না, নিশা আর বাদবাকিদের গলায় যে রক্ত পাওয়া গেছে না, সেই রক্তগুলোই এটা বলছে। আর ওর রক্তে যে মেটাল পার্টিকেলস পাওয়া গেছে তার কার্বন ডেটিং করার কথা ছিল। হ্যাঁ করিয়েছি তো আমি সেটা। আর তোমরা জানো কি রেজাল্ট এসেছে? এসো দেখাচ্ছি। এখন তোমরা জানোই যে আমরা কার্বন ডেটিং এর ব্যবহার তখনই করি যখন কোনো জিনিসের এক্স্যাক্ট বয়স জানার হয়। হ্যাঁ, আর নিশার খুন যে অস্ত্র দিয়ে করা হয়েছে ওর উচ্চতা প্রায় 5.5 ফিট। 5.5 ফিট? অজিত 5.5 ফুট, কিন্তু এই যে খুনি দেখছি ও তো 6 ফুট হাইটের মনে হচ্ছে। অজিত 5.5 ফিট আর খুনি 6 ফিট। তাহলে অজিত নাকি গল্পটা এরকম উল্টে গেল কি করে? এই মোহিনী তো নিশার পেছনে লেগেছিল, তাহলে আজ প্রতীকের সাথে হাত মেলাচ্ছে কেন? এরা দুজন আবার জোট পাকায়নি তো? অভিজিৎ, গত 12 বছর ধরে তো এই ঘরটা বন্ধই আছে, কিন্তু মনে হচ্ছে এখনো এখানে কেউ যা আশা করে। এই দেখো, ধুলো পড়ে আছে কিন্তু হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে।
আর নিচেও পায়ের ছাপ আছে। খুনি এই চেয়ারেও বসে। এই জল তো 12 বছরের পুরনো নয়। এর পায়ের চিহ্নগুলো দেখি এটা কত দূর গেছে। মাই গড, এত অস্ত্র! এখানে লেগে থাকা রক্ত এই রক্তগুলো হয়তো এই সমস্ত নিষ্পাপ শিশুদেরই হবে যাদের জীবন অজিত কেড়ে নিয়েছিল। এত ছোট আদরের বাচ্চাদের কেউ মারবে ভাবতে পারে কি করে? এই অজিত তো পাগল ছিলই, যে ওকে নকল করতে চায় সেও মানসিকভাবে অসুস্থ। অভিজিৎ, এই দেখো, এটা ওই নীল রঙের ছাপের জুতো। আর এই কোট, এই টুকরোটা আমরা ওখানে নিশির রুমে পেয়েছিলাম, ওটা এখানেই আছে। মানে খুনি অজিতের বাড়িটাকে নিজের আড্ডা করে রেখেছে। কিন্তু এটা জানবো কি করে যে এই খুনিটা কি? মনে আছে ওখানে কি চলছে কি? বাঁচাও, বাঁচাও! আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, মেরো না আমাকে। কি করছো তোমরা দুজনে? গুপ্তধন খুঁজছি আঙ্কেল। যদি গুপ্তধন এইভাবেই পাওয়া যেত তাহলে সমুদ্রের পাশে থাকা সমস্ত লোকেরা আজ অনেক বড় লোক হয়ে যেত। হ্যাঁ, রাজা হওয়ার জন্য রাজার মতো বুদ্ধিও তো থাকা দরকার না স্যার? এই দেখুন, কি এটা? এটা মেটাল ডিটেক্টর স্যার। এটা দিয়ে বালির মধ্যে থাকা সমস্ত ধাতু, সে সোনা, রূপো, তামা যাই হোক, আমাদের মেটাল ডিটেক্টর সেটা খুঁজে বার করে স্যার। আচ্ছা, আগে স্যার দেখাও। দেখুন স্যার।
এই দেখুন স্যার, এই খুচরো পয়সা আর এই ছেঁড়া নুপুর, এটাই তোর গুপ্তধন। স্যার কই মাছ ধরেননি নাকি আপনি? একটু ধৈর্য ধরতে হয়। রিকি, এখানে কিছু আছে, তাড়াতাড়ি আয়। কর এখানে, তাড়াতাড়ি কর। Oh my God! তুমি রাতে এখানে কি দেখেছিলে? বডিতে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে খুব মারপিট হয়েছিল ওর সঙ্গে। আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এখানে কোথাও কাছাকাছি? এর পকেটে না আছে মোবাইল, না আছে পার্স, আর না ঘড়ি।